এদেশের মানুষ জানে সে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকেই তার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চলেছে অস্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো একটা সম্মানিত জায়গায় ভিপি নির্বাচিত হওয়ার পরে তার উপরে শারীরিক যে নির্যাতন হয়েছে, পুলিশের যে নির্যাতন হয়েছে, এগুলো এদেশের মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি। দেশবাসীর সহানুভূতি নুরুল হক নূরের প্রতি এসেছে। পুলিশ তার উপরে নির্যাতন করেছে। জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনের সময় এদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের সামনে আমার যারা বসে আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সহ আমি নিজে, নুরুল হক নূর, আমরা একই জায়গায় একই জেলে আমরা রিমান্ডে ছিলাম। সেসব ভয়াবহ নিষ্ঠুর নির্যাতনের যেসব দৃশ্য আমরা চোখে দেখেছি, নুরুর শারীরিক যে অসুস্থতা, যে অবস্থা, তা দেখলে আসলে ধৈর্য ধরা খুব কঠিন। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসকের পেটোয়া পুলিশ বাহিনী যে শিক্ষিত ছাত্র সমাজের এই বরেণ্য নেতৃত্বের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে, এটা সভ্যতার একটি বিপর্যয় বলে আমি মনে করি। তারপর ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম, আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে। সুশাসন পাবো, বাধাহীন পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিকরা তার মত প্রকাশের সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে, ছাত্র সংগঠন অবাধ বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ তারা ভোগ করবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, অতি সম্প্রতি এই নুরুল হক নূরের উপরে আবার কিভাবে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার যে নির্যাতন করা হয়েছে।